ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অচিরেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, 7 দিনেই বোঝা গেছে যে তিনি কি পারবেন। শিলং ফেরত ভারতের ট্রেনিং প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি উঠবে। লিখে রাখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুঁসে উঠবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। দর্শক দেখবেন যে বৃহত্তর চট্টগ্রামের লোক না, কক্সবাজারের পুরো পুলিশকে চট্টগ্রামকরণ করে ফেলবে। স্বজন প্রীতি, দুর্নীতি কত প্রকার ও কি কি দেখবেন। আইজিপি কে সরিয়ে দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের নির্যাতন করা শুরু করেছে, সাংবাদিকদের পেটানো শুরু করেছে। অতএব এই নতুন বাংলাদেশে এটা আওয়ামী লীগ না যে আপনি সাংবাদিক পিটিয়ে ক্ষমতায় থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতন করে আপনি ক্ষমতায় থাকবেন, বিষয়টা এরকম নয়। প্রথমে দেখবেন যে আপনার পদত্যাগের দাবি উঠবে, তারপরে পুরো সরকারকে ফেলে দেওয়ার দাবিতে আন্দোলন চলবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে। জামাত কখনোই এই সরকারের বিরুদ্ধে আওয়ামী স্টাইলের বিরোধী দলীয় ভূমিকা পালন করবে না। জামাত অনেকটা চুপচাপ থাকবে, কিন্তু গত 24 ঘন্টা জামাত কিন্তু নড়ে চড়ে বসেছে। জামাতের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। জামাতের এই চুপচাপ ভাব বেশি দিন থাকবে না। হয়তো বিএনপির সাথে জামাত এনসিপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না। সামনে পরিস্থিতি উত্তাল হবে, বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারবে না। শিক্ষার্থীদের হাতেই বিএনপির জয় বাংলা হবে, শিক্ষার্থীদের হাতেই বিএনপির 12টা বাজবে। বিএনপি তাদের ইনিংস শুরু করেছে শিক্ষার্থী পেটানোর মধ্য দিয়ে, বিনা কারণে সাংবাদিক পেটানোর মধ্য দিয়ে। অবশ্য সাংবাদিকরা কখনো এই সরকারের 12টা বাজাবে না, কারণ সাংবাদিকরা 99% দালাল এবং নিউজ পেপারগুলো সব বিএনপির দখলে। সাংবাদিকরা কেউ স্বাধীন নয়, তাদের হাউজের কাছে তারা ধরা। সাংবাদিকদের পেটালে কিচ্ছু আসে যায় না, তাদের হাউস আপোষ করলেই সাংবাদিকদের জীবন, তাদের মাইর খাওয়ার সমাধান ওইখানেই শেষ। এজন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বাংলাদেশে কোনো শিক্ষার্থীদেরকে নির্যাতন করে বিএনপি সরকার পার পাবে না। কড়াই গন্ডায়ের হিসাব শিক্ষার্থীরা নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু জেগে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছে, ডাকসু প্রতিবাদ করেছে, রাজু ভাস্কর্যে মিছিল হচ্ছে। এটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হবে। এই পালায় হয়তো বা বিএনপি বেঁচে যাবে, কিন্তু বিএনপি আকাম নিশ্চিত করবে, প্রতিনিয়ত করবে। কারণ এমন কোনো দিন নাই যে বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশে কোনো অঘটন না ঘটায়। এখন তো কারণ আরেকটা যুক্ত হয়েছে, আওয়ামী লীগ এখানে এসে গেছে। আওয়ামী লীগ বিএনপিকে হত্যা করে, আওয়ামী লীগ বিএনপিকে পিটায়, বিএনপির অফিস ভেঙে চুরে চুরমার করে দেয়। গোপালগঞ্জে, নাটোরে, মাদারীপুরে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে আচ্ছা মতো পিটায়। তা পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠবে, আর এই বিএনপি অনতিবিলম্বে অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে যাবে, ডাকসুকে অকার্যকর করে দেবে। নতুন ভিসি নিয়োগের পরে দেখবেন যে ঘটনা শুরু হয়ে গেছে। তখন শিক্ষার্থীরা একটা পর্যায়ে ক্ষুব্ধ হয়ে যাবে। আমার মনে হয় যে বিএনপি দেশ চালাতে পারবে না। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে, এটা আমার প্রেডিকশন। এবার না হলে সামনে উঠবে, একটু সময় দিবে হয়তো বা শিক্ষার্থীরা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে এবার থেকেই। তার পুলিশের বিরুদ্ধে, তার ডিসি মাসুদ সন্ত্রাসী কায়দায় যেভাবে শিক্ষার্থী পেটাচ্ছেন, সাংবাদিক পেটাচ্ছেন, এই বিষয়ে তার জবাব দিতে হবে। দর্শক, জামাত ইসলামীর গত 24 ঘন্টায় সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। সমালোচনায় কাজ হয়, সমালোচনা গ্রহণ করতে জামাত বাধ্য হবে। দর্শক, আমরা দেখছি যে এই জামাত ইসলামী কয়েকদিন আগে বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে 48 ঘন্টা পর বিবৃতি দিত, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তৈরি হতো, তারপরে জামাতের টনক নড়ত। যেমন যাত্রাবাড়িতে লেগুনা চালককে হত্যা, জামাতের টনক নড়েছে অনেক পরে। এরকম আরো নানান বিষয় জামাতের টনক নড়েছে, কখনো 24, কখনো 48 ঘন্টা পর। কিন্তু এবার দেখছি না, জামাত সাথে সাথে রিয়াকশন দেখায়। তবে এখন পর্যন্ত জামাত বিবৃতিতে সীমাবদ্ধ আছে। তবে জামাতের বিবৃতি গুরুত্বের সাথে জামাত চায়, বিএনপির দালাল মিডিয়াগুলো চায় জামাতকে ব্ল্যাক আউট করে দিতে, এবং সামনে আরো ব্ল্যাক আউট করে দিতে। বিরোধী দলের ভালো কাজ তো প্রচার করবেই না, বিরোধী দলের বিবৃতিও ঠিক মতো প্রচার করবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম হাসিনার পুরো এস্টাবলিশমেন্ট সবকিছু জয় বাংলা করে দেওয়া হয়েছিল, এই সোশ্যাল মিডিয়ার কারণেই বিএনপি টিকতে পারবে না। আর ফেসবুক বা এগুলো নিয়ন্ত্রণ করতে যাবে, সাথে সাথে জয় বাংলা হয়ে যাবে। ফেসবুকে লেখালেখির কারণে গ্রেপ্তার করবেন ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে, করেন না, দেখি, সাহস থাকলে করেন।
এই সাহস বিএনপি করবে বলে মনে হচ্ছে না। তবে হ্যাঁ, এটা জামাতের দুর্বলতা যে তাদের মিডিয়া নাই। জামাতের উচিত মিডিয়া কেনা, মিডিয়া তৈরি করতে দিবে না, মিডিয়া কিনতে হবে, নানান সিস্টেমে মিডিয়া কিনতে হবে। 10 টাকার মিডিয়া 100 টাকা দিয়ে কিনতে হবে, প্রয়োজনে মিডিয়া লাগবে। নয়া দিগন্তকে এবং সংগ্রামকে ডেভেলপ করতে হবে। নয়া দিগন্ত একটা ধৈঞ্চে পত্রিকা, একটা থার্ড ক্লাস পত্রিকা। নয়া দিগন্ত কারা চালায়, কিভাবে চালায় আমরা জানি। এর চাইতে নিম্ন শ্রেণীর কোনো পত্রিকা হয় না বাংলাদেশে। এত ঘটনা, নয়া দিগন্তের কোনো ভূমিকা দেখেন? নয়া দিগন্তের প্রথম আলো, ডেইলি স্টার, আরো নানান পত্রিকা, আমি ইলেকট্রনিক মিডিয়ার কথা বাদ দিলাম, প্রিন্ট মিডিয়াগুলোই এক একটা ভিডিও রিপোর্ট মাঝে মাঝে হিট হয়ে যায়। আর নয়া দিগন্তের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনার চিনেন? এদের কোনো রিপোর্ট হিট হয়? এরা তো রিপোর্ট বানাতেই পারে না, হিট হবে কিভাবে? তো এইসব ধ্বংসে পত্রিকাকে আপনি 100 কোটি টাকা বাজেট দিয়ে ডেভেলপ করেন, যোগ্য লোকজন দেন ওখানে। নয়া দিগন্ত ভিডিও বানায়, ইউটিউবে কেউ দেখে না। আপনি কচুর ভিডিও বানান, এই ভিডিও বানান কি জন্য? একটা হাউস। আপনি কিসের ভিডিও বানান যে মানুষের কাছে, জামাত শিবিরের লোকের কাছে বুঝতে পারেন না? অথচ জামাত শিবিরের পক্ষে ভিডিও বানিয়ে আজকে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, ফ্যামিলি ব্লগ নির্মাতা, এরা হিট। তানিয়া সুলতানা সুরভি, সেও জামাতের পক্ষে প্রচারণা চালায়। এরপরে ইমরান, আরো অনেকে আছে জামাতের পক্ষে। হ্যাঁ, এটা ভালো, তারা পারে জামাতের কাছে রিস্ক করতে, কিন্তু এই নয়া দিগন্ত কেন পারছে না? এটা সমাধান করতে হবে। তবে হ্যাঁ, জামাতের দুর্বলতা কাটিয়ে উঠতে শুরু করেছে। আমি গত 24 ঘন্টা জামাতকে দেখলাম যে প্রায় 4টা বিবৃতি দিয়েছে একদম সাথে সাথে। ঘটনা ঘটার পর একটু যাচাইতে করতে হয়, এর মানে জামাত অ্যালার্ট হয়েছে, বোঝা গেছে। তো দর্শক, সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জামাত এই বিবৃতি দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের গুরুতরভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহমুদ জুবায়ের এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর সরহদি উদ্যান এলাকায় চলমান মাদক বিরোধী অভিযানের সময় সাংবাদিকদের উপর পুলিশের লাঠিপেটার ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর মানে পুলিশের দুর্বলতা ছিল বলেই সাংবাদিকদেরকে ওখান থেকে সরিয়ে দিতে যাচ্ছে। এখানে বেশ কয়েকজন সাংবাদিকের কথা জামাত উল্লেখ করেছে। তোফায়েল বাংলা নিউজ, আকাশ, NPB নিউজ ও কাউসার হামিদ রিপন আজকের পত্রিকা, তারা গুরুতরভাবে আহত হয়েছে এবং শিক্ষার্থীকেও নির্যাতন করা হয়েছে। তো এটা মানবাধিকার লঙ্ঘন সম্পূর্ণ বিনা কারণে। তো দর্শক, শুধু এটা না, জামাত আরেকটা বিবৃতি দিয়েছে। এটা জাতি বা সোশ্যাল মিডিয়া জানার আগে জামাত বিবৃতি দিয়েছে। এর মানে জামাত গত 24 ঘন্টা যথেষ্ট সক্রিয় হয়েছে। এখন থেকে তারা এই ভুলগুলো করবে না বলে মনে হচ্ছে। তবে রাজপথে নামছে না, রাজপথে নামতে বাধ্য হবে। বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, রাজপথে নামতে বাধ্য হবে এবং তাতে বেশি দিন লাগবে না। সর্বোচ্চ 6 মাসের পর দেখবেন যে প্রত্যেক দিন জামাতের মিছিল, মিটিং। এমনকি 1 বছর পর জামাতের হরতাল দেখতে পারেন বাংলাদেশে। দেশে ফের চাঁদাবাজি, সন্ত্রাসের উত্থান, দোষীদের আইনের আওতায় আনার আহ্বান। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় চাঁদা না পেয়ে ঠিকাদারকে নির্যাতন চালানোর ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং বিবৃতি প্রদান করেছেন। 50 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে 4-5 ঘন্টা ঝুলিয়ে নির্যাতন চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এই ঘটনার দাবিতে স্থানীয় জামাতের উচিত বিক্ষোভ মিছিল করা। যাই হোক, জামাত জেগে উঠছে।